গাজীপুর শহরে বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় যানজটে নাকাল শহরবাসী। এদিকে হকার উচ্ছেদ, ত্রিশাল বাস স্ট্যান্ড অন্যত্র সরিয়েও ময়মনসিংহ নগরীতে কমছে না যানজট। এ নিয়ে আরও জানাতে গাজীপুর ও ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম নজরুল ইসলাম এবং ইলিয়াস আহমেদ। প্রথমেই যাচ্ছি গাজীপুরে। নজরুল, যানজট নিরসনে কর্তৃপক্ষ কি বলছে আমাদের জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর যে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার যে সড়ক রয়েছে, সেটা কিন্তু আপনারা জানেন যে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল এই সড়কটি। এখানে কিন্তু আপনার বিআরটি যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের যে কাজ সেটা ধীরগতির ফলে 4 বছরের কাজ কিন্তু আপনার 15 বছর অতিবাহিত হলো। এখন পর্যন্ত কিন্তু আপনার সে কাজ ধীরগতিতে চলছে, কোথাও কোথাও কিন্তু ফেলে রেখে রাখা হয়েছে। এবং আপনি জানেন যে এই এলাকা জুড়ে কিন্তু দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। আমরা টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু আপনার থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে প্রতিদিন। আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি চান্দনা চৌরাস্তা এলাকায়, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সেই সমস্ত বিআরটি প্রকল্পের কাজ যে ধীরগতি কাজের ফলে নিচের অংশ জুড়ে কিন্তু আপনার টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সেই সমস্ত গর্তের মধ্যে পড়ে যে গাড়িগুলো বিকল হওয়ার পরে কিন্তু আর চলা যায় না এবং আপনার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আর এর পিছনে কারণ হলো যে আবার কোথাও কোথাও যে ফ্লাইওভারের অংশ জুড়ে কিন্তু ভাসমান যে দোকানপাট রয়েছে, সে সমস্ত দোকানপাটও কিন্তু যানজটের একটি কারণ। তো আপনারা জানেন যে এটা কিন্তু আজকে প্রায় 14 বছর ধরে কিন্তু খুঁড়িয়ে যানবাহনগুলো চলছে। এখানে কিন্তু আপনার উপরের অংশ ফাঁকা থাকলেও নিচের যে বিশাল একটি অংশ জুড়েই কিন্তু আপনার খানাখন্দর এবং বড় বড় গর্ত তৈরি হয়েছে। এর ফলে কিন্তু গাড়ি যে গতিতে চলার কথা সেই গতিতে কিন্তু চলতে পারছে না। আপনার সব জায়গায় কিন্তু যানজটে নাকাল হচ্ছে না। অর্থাৎ এই 14 কিলোমিটার যানজট প্রতিদিনই কিন্তু সাধারণ মানুষকে কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া কিন্তু আপনারা জানেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এই গুরুত্বপূর্ণ সড়কের মধ্যে বিআরটির যে প্রকল্পের কাজ কিন্তু ফেলে রাখা হয়েছে। এর ফলে কিন্তু দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু দুর্ভোগে নাকাল হচ্ছেন। তো সাধারণ মানুষ চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে যেন এই কাজগুলো শেষ করা হয়, মানুষকে মুক্তি দেওয়া হয়। আপনারা জানেন যে এখানে দীর্ঘদিন ধরে কিন্তু এই সমস্ত এই রাস্তাটি কিন্তু মানুষের চলাচলে কিন্তু বিঘ্ন হচ্ছে। আপনারা জানেন যে বিমানবন্দর থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 20 কিলোমিটার সড়ক কিন্তু আজকে প্রায় 14 বছর ধরে কিন্তু এইভাবেই চলছে। উপরের অংশ খুলে দিলেও নিচের অংশ কিন্তু চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। তো সবকিছু মিলে কিন্তু এখানে অস্বস্তিকর একটি পরিবেশ তৈরি হয়েছে। সব জায়গায় কিন্তু আপনার সব বড় বড় গর্ত এবং খানাখন্দর জুড়ে রয়েছে। তো এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি ময়মনসিংহ থেকে, আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন ইলিয়াস। ময়মনসিংহের সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে যানজট পরিস্থিতি। অর্থাৎ এই কারণে সাধারণ মানুষের ভোগান্তি প্রতিনিয়তই বেড়ে চলেছে। আমরা দেখেছি যে ময়মনসিংহ শহরের যে প্রধান রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তাগুলো যানজট ভোগান্তি তো আছে, অর্থাৎ অলিগলিতেও কিন্তু সেই যানজট ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। অর্থাৎ এই কারণে কিন্তু সাধারণ মানুষ একেবারেই বিপাকের মধ্যে রয়েছে। সাধারণ মানুষের বিষয়টি চিন্তা করে কিন্তু আমরা দেখি প্রশাসন বিভিন্ন সময়ে নানা উদ্যোগ গ্রহণ করলেও এই যানজট ভোগান্তি থেকে সাধারণ মানুষকে কিন্তু রেহাই দিতে পারছে না। অর্থাৎ সম্প্রতি সময়ে আমরা দেখেছি ময়মনসিংহের নতুন বাজার, অর্থাৎ মহানগরীর নতুন বাজার, গাঙ্গিনাপাড়, তাজমহল মোড়ে কিন্তু হকার উচ্ছেদ করা হয়েছে। অর্থাৎ যানজট ভোগান্তিতে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে কিন্তু সেই হকার উচ্ছেদ করা হয়েছে। তারপরেও কিন্তু যানজটে নাকাল কিন্তু পুরো শহরবাসী। অর্থাৎ শুধু ময়মনসিংহ শহরের প্রধান যে রাস্তা রয়েছে সেইগুলোতে অটোরিকশার কারণে কিন্তু যানজট যে ভোগান্তি, অতিরিক্ত অটোরিকশার কারণে সেই ভোগান্তি কিন্তু দ্বিগুণ হচ্ছে। অর্থাৎ সিটি কর্পোরেশনের তথ্য মতে প্রতিদিন গড়ে প্রায় 10 থেকে 15,000 অটোরিকশা সহ বিভিন্ন পরিবহন কিন্তু এই মহানগরীতে চলাচল করে। এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাস এবং বিভিন্ন যানবাহন কিন্তু এই মহানগরী থেকে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, কমিউনিটি বেস্ট মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চলাচল করে, যার কারণে কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু সাধারণ মানুষের যে মূল্যবান কর্মঘণ্টা সেটি কিন্তু নষ্ট হচ্ছে। এছাড়াও মহানগরীতে 10টি লেভেল ক্রসিং রয়েছে, সেই লেভেল ক্রসিং এর কারণেও কিন্তু যানজটের অন্যতম ভোগান্তির কারণ সাধারণ নাগরিক নেতারা বলছেন। এবং এই বিষয়টি নিয়ে প্রশাসন বিভিন্ন সময়ে তারা কিন্তু উদ্যোগ গ্রহণ করলেও যানজটে যে একেবারেই অতিষ্ঠ নগরবাসী তা থেকে কোনোভাবেই কিন্তু রেহাই পাচ্ছে না। অর্থাৎ সাধারণ মানুষ এবং নাগরিক নেতৃবৃন্দ বলছেন যে ময়মনসিংহ নগরী একটি প্রাচীনতম নগরী, অর্থাৎ প্রায় 350 বছর আগে এই নগরী প্রতিষ্ঠা হয়েছিল। ময়মনসিংহ নগরীর রাস্তাগুলো একেবারেই সরু, অর্থাৎ সেই রাস্তা দিয়ে কিন্তু মাত্রাতিরিক্ত যানবাহন চলাচল করার কারণে কিন্তু এই ভোগান্তি কোনোভাবেই কমছে না। অর্থাৎ ফুটপাত দিয়েও কিন্তু মানুষ পায়ে হেঁটে চলাচল করার মতো অবস্থা কিন্তু এখন নেই। আমি এখন যে জায়গাটিতে রয়েছি সেটি কিন্তু নতুন বাজার এলাকা, অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারেই দীর্ঘ কয়েক কিলোমিটার দূরে কিন্তু অটো রিক্সার জট সেটি কিন্তু লেগে আছে। অর্থাৎ এই যে ভোগান্তি সেটি কিন্তু সকাল থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে, যার কারণে কিন্তু মানুষ পায়ে হেঁটে চলাচল করার মতো কিন্তু তাদের অবস্থা নেই। অর্থাৎ নাগরিক নেতৃবৃন্দরা বলছেন যে সিটি কর্পোরেশন যে অটো রিক্সার অনুমোদন দিয়েছে চলাচলের জন্য, সেই অটো রিক্সাগুলো কিন্তু 2 ভাগ করে প্রতিদিন চলাচল করলেও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে অটো রিক্সাগুলো নিয়ম মানছে না। অর্থাৎ নিয়ম না মানার কারণে কিন্তু এই যানজট ভোগান্তি কোনোভাবেই কমছে না। অর্থাৎ গড়ে প্রায় প্রতিদিন 10 থেকে 15,000 যানবাহন কিন্তু বিভিন্ন সড়কে চলাচল করে। এই যে ভোগান্তি সেটি কিন্তু অলিগলিতেও কিন্তু এই ভোগান্তি পড়েছে। অর্থাৎ যার কারণে প্রতিনিয়ত মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং মানুষ বলছেন এ থেকে রেহাই পেতে কিন্তু তারা বারবার চাচ্ছেন। অর্থাৎ বারবার প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে কিন্তু তারা চাপ প্রয়োগ করছেন, তারপরেও কিন্তু নানা কারণে এই যে যানজট নিয়ন্ত্রণে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। অর্থাৎ নাগরিক নেতৃবৃন্দরা যেটি বলছেন যে যানজট নিয়ন্ত্রণ করতে হলে অর্থাৎ এই রাস্তাগুলোকে বড় পরিসরে কিন্তু রাস্তাগুলো করতে হবে এবং অটো রিক্সার যে অনুমোদন দেওয়া হয়েছে মহানগরীতে চলাচলের জন্য, সেই অটো রিক্সার অনুমোদন আরো কমানোর জন্য কিন্তু তারা তাগিদ দিয়েছেন। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে সিটি কর্পোরেশন এই বিষয়ে কিন্তু তারা কোনো কাজ করছে না এবং তারা বলছেন যে যানজট নিয়ন্ত্রণে তারা অটো রিক্সাগুলোকে 2 ভাগ করে কিন্তু তারা চলাচলের অনুমোদন দিয়েছেন। অর্থাৎ তারপরেও আমরা দেখেছি 2 ভাগ করে চলাচলের নির্দেশনা দেওয়ার পরেও কিন্তু অতিরিক্ত অটো রিক্সা হয়ে যাওয়ার কারণে কিন্তু সেই ভোগান্তি কোনোভাবেই কমছে না। অর্থাৎ যার কারণে মানুষের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এছাড়াও ময়মনসিংহ মহানগরী দিয়ে কিন্তু 10টি লেভেল ক্রসিং রয়েছে, সেই লেভেল ক্রসিং গুলোতে যখন ট্রেন যাওয়া আসা করে তখন কিন্তু 5 থেকে একেবারে 10 মিনিট পর্যন্ত সেই লেভেল ক্রসিং এর দুপাশে কিন্তু অনেক পরিবহন কিন্তু আটকে থাকে, যার কারণে ট্রেন যাওয়ার পরে কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে কিন্তু পড়তে হয়। এবং সেই বিষয়টি নিয়েও কিন্তু নাগরিক নেতৃবৃন্দরা বলছেন যে লেভেল ক্রসিং অর্থাৎ রেল লাইন থেকে যদি অন্যত্র সরানো যায়, তার অন্যত্র সরানো গেলে হয়তো মহানগরীতে যানজট কিছুটা অন্তত হলেও কমবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং এই বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগের সঙ্গেও আমরা বিভিন্ন সময় কথা বলে থাকি এবং তারা বলছেন যে এটি একটি সমন্বিত উদ্যোগ। অর্থাৎ সেই সমন্বিত উদ্যোগটি কাজে লাগানো গেলে ময়মনসিংহ মহানগরীতে যে দীর্ঘদিনের যানজট ভোগান্তি সেটি কিন্তু অনেকটাই কমে আসবে এবং সেই বিষয়ে কিন্তু সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগানোর দাবি কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা দেখেছি যানজট নিয়ন্ত্রণের প্রসঙ্গ যখন আসে তখন কিন্তু এই সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং সড়ক ও জনপথ বিভাগ তারা কিন্তু এক হতে পারে না, যার কারণে এই যে যানজট ভোগান্তি সেটি প্রতিনিয়ত বেড়েই চলেছে। এবং প্রতিনিয়ত আমরা দেখেছি যে মহানগরীর বাহিরে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা কিন্তু অটো রিক্সা এবং 3 চাকার যে বাহন রয়েছে সেটি কিন্তু ভাড়া নিয়ে মহানগরীতে কিন্তু চলাচল করে, যার কারণে কিন্তু এই যে যানজট ভোগান্তি প্রতিনিয়ত গাড়ির সংখ্যা বাড়ছে এবং মানুষের যে চলাচল সেটি কিন্তু অনেকটাই সীমিত হয়ে পড়ছে। এবং অতিরিক্ত পরিবহনের কারণে কিন্তু মানুষ পায়ে হেঁটে তারা চলাচল করতে পারছেন এবং প্রায় সময় দুর্ঘটনার কিন্তু শিকার হতে হচ্ছে। অর্থাৎ এই যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু নিরসনে তারা দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে অর্থাৎ এই যানজট ভোগান্তি আরো ভয়াবহ হয়ে যাবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন শপিং মল রয়েছে,
সেগুলোর পাশেই কিন্তু বিভিন্ন সময় গাড়ি পার্কিং করে রাখা হয়, যার কারণে যানজটের অন্যতম সেই কারণ। এবং এছাড়াও নগরীতে নির্দেশনা রয়েছে যে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কোনো বড় পরিবহন প্রবেশ করতে পারবে না, এবং প্রায় সময় দেখি যে এই নির্দেশনা উপেক্ষা করে কিন্তু সেই পরিবহনগুলো নগরীতে প্রবেশ করে, এবং যার কারণে যানজটের মাত্রা কিন্তু একেবারেই লেগে থাকে। অর্থাৎ ময়মনসিংহ নতুন বাজার, চরপাড়া মোড়, বাইপাস মোড়, ব্রিজ অর্থাৎ পাটগুদাম ব্রিজ, তাজমহল মোড়, গাঙ্গেনাপাড় মোড়ে কিন্তু অতিরিক্ত অটোরিকশার কারণে সেই যানজট ভোগান্তি কিন্তু প্রতিনিয়ত মানুষকে কিন্তু কষ্ট করতে হচ্ছে। এবং সেই বিষয়টি নিয়ে আমরা দেখেছি যে সম্প্রতি সময়ে গাঙ্গেনাপাড়, তাজমহল, নতুন বাজার এলাকায় হকার উচ্ছেদ করা হয়েছে, এবং সেই উচ্ছেদের পরে অর্থাৎ গাঙ্গেনাপাড় কিছুটা যানজট কমলেও আমরা দেখেছি নতুন বাজার, তাজমহলের মোড়, সেখানে কিন্তু যানজট পরিস্থিতি আগের মতোই রয়ে গেছে। অর্থাৎ সেই পরিস্থিতি থেকে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু কোনোভাবেই কমছে না, এবং মানুষ বলছেন যে প্রশাসনকে কঠোর হতে হবে, অর্থাৎ কঠোর না হলে কিন্তু এই যে যানজট ভোগান্তি সেটি কিন্তু কোনোভাবেই কমবে না, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা দেখেছি প্রায় সময় এই বিষয়টি নিয়ে আলোচনা এবং প্রতিবাদ কর্মসূচি কিন্তু পালন করা হয়ে থাকে, এবং এই বিষয়ে যখন বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে নাগরিক নেতৃবৃন্দরা, তখন কিন্তু প্রশাসন যানজট নিয়ন্ত্রণে কিছুটা তৎপর হন। আমরা দেখেছি আন্দোলনের মুখে কিন্তু সম্প্রতি সময়ে টোটাল বাস স্ট্যান্ড অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, যাতে করে নগরীতে কিছুটা যানজট কমে আছে। তারপরেও কিন্তু আমরা দেখেছি নগরীতে যে বিশাল বাস স্ট্যান্ড সরিয়ে নেওয়ার পরেও অতিরিক্ত অটোরিকশার কারণে কিন্তু সড়কগুলোতে যানজট কিন্তু কমছে না। অর্থাৎ সেই বিষয়টিকে কিন্তু দূরানোর তৎপর দেওয়ার দাবি কিন্তু নাগরিক নেতৃবৃন্দরা প্রতি জানিয়েছেন, এবং তারা বলছেন এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে যানজট পরিস্থিতি নিয়ে সর্বশেষ।